হ্যালো মিনসে গিয়েছে আজ কতদিন হলো, বাড়ি ফেরার নামটি নেই। আজ আসলে আমি তার কপালে ঝাঁটা মেনে আমার বাপের বাড়ি চলে যাব, এই বলে দিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বাড়ি যেমন ফাঁকা ফাঁকা পড়ে আছে কেন? এই ব্রাহ্মণীটা আবার গেল কোথায়? আরে ও ব্রাহ্মণী বলে গেলে চোখের মাথা কি খেয়েছো? চোখের মাথা কি খেয়েছো? তা তুমি এতক্ষণ কোথায় ছিলে শুনি? তুমি নাম কীর্তন গাইতে গাইতে বাড়িতে আসছো, আমি কি বলবো শুনি? হ্যাঁ আমি ঠাকুরপাড়া গিয়েছিলাম। ঠাকুরপা আবার কোন শালাই রে? বারে তুমি যদি শান্তি চিন্তা করে আসতে পারো আমি ঠাকুরপাড়া যেতে পারি। সব শালাই এই সুন্দরী বউ দেখলেই বউতি পাতিয়ে বসে। বাড়ি থেকে আর কোথাও যাবে না কিন্তু। তাহলে তুমিও যাবে না বলে দিলাম। শর্মা ঘটক বাড়ি আছেন? শর্মা ঘটক লুকাও লুকাও তাড়াতাড়ি লুকাও। শর্মা ঘটক মন্ত্রী মহাশয় প্রেম নাম গ্রহণ করুন। হঠাৎ কি মনে করি? হঠাৎ কেন এসেছে জানেন? এই মুহূর্তে আপনাকে যেতে হবে রাজ দরবারে, এ হচ্ছে মহারানীর আদেশ। আমি রাজবাড়িতে যেতে পারবো না। শোনেন, আপনাকে এই মুহূর্তে যেতে হবে, আপনি একটি পাত্রীর সন্ধান করে দিতে হবে। পাত্রীর সন্ধান করতে হবে? হ্যাঁ। তার জন্য? যুবরাজ প্রেম কুমারীর জন্য। সে তো একবার বিয়ে করেছে, তবু দ্বিতীয়বার বিবাহ করতে চাই। কিন্তু আপনার সন্ধানে কি কোন পাত্রী রয়েছে? কি যে বলেন মন্ত্রী মহাশয়, এই পাত্রী খুঁজ করাই হচ্ছে আমার কাছে। এই কয়শো পাত্রী চাই আপনার? শুধু একজন। একজন? হ্যাঁ। তাহলে দাঁড়ান, আমি আপনাকে কিছু ছবি দেখাচ্ছি। দেখুন মহাশয়, এখান থেকে একটা ছবি চয়েস করে নিন। ওই ওই যে ওই যে ও কন্যাটি পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। বলুন বলুন ওই কন্যাটি কে? এবং শুনুন মন্ত্রী মহাশয়, এই কন্যাটি হচ্ছে তর্ক রাজ্যের একমাত্র কন্যা। তর্ক রাজার নাম হচ্ছে গিয়ে তার মীনা কুমারী। মীনা কুমারী? তাহলে ঠিক আছে শর্মা ঘটক, আপনি এই মুহূর্তে চলে যাবেন ওই তক্র রাজ্যে, যে তক্র রাজ্যের একমাত্র কন্যা মীনা কুমারীকে যেভাবে হই প্রেম কুমারের সাথে বিবাহের বন্ধন করাতেই হবে। তা তো যাবই মন্ত্রী মহাশয়, কিন্তু এই যাওয়া আসার জন্য এই কিছুই বুঝতেছে। ঠিক আছে, তুমি আগে ওই কাজ করো, তারপর তোমার জন্য রয়েছে 100 স্বর্ণ মুদ্রা। তা জানি, আসুন এবার আপনি আসতে পারেন। আরে ও গিন্নি, আরে কি হয়েছে বলো? তোমরা কি দেব গো? কি দেবে গো? এই যে শুনতেই তো পেরেছো, আমি এবার গটকালি করে আসছে। ওই যে আমাকে 100 স্বর্ণ মুদ্রা দেবে, ওই স্বর্ণ মুদ্রা দিয়ে আমি তোমাকে গহনা দিয়ে সমস্ত গত রেখে। সত্যি কথা বলছো? ওরে মা দিবা তো? দেব মানে কি?
তার আগে তুমি কিছু দেবে না আমাকে? এই যে প্রথম বাসর রাতে তুমি আমাকে জড়িয়ে ধরে একটা গান গেয়েছিলে, সেই গানটি কি আবার আমাকে গেয়ে শুনবো? বাপরে, বুড়ে ভামের এখন আবার নতুন করে শখ হয়েছে, ওই বিয়ে না। ঠিক আছে, ওই পাড়া গিয়েছিলাম দেখে তুমি আমাকে সন্দেহ করেছো। আগে বলো, আর কোনোদিন সন্দেহ করবে না তো? আরে সন্দেহ করবো না তো, আমি আর কখনো তোমাকে সন্দেহ করবো না রে আমার কুটুম্বি চুমা চুমা। এবার আমাকে একটা গান শুনিয়ে পেলো। আরে নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, আর তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে। আরে নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে। আমার জ্বালায় আমি বুঝি কইতে পারি না, আরে ভাতের মারা বুড়া প্রেমে গতর গরম না। আরে আমার জ্বালায় আমি বুঝি কইতে পারি না, আরে ভাতের মারা বুড়া প্রেমে গতর গরম না। উথাল পাতাল করে এই প্রেম প্রীতি জড়ে, উথাল পাতাল করে এই প্রেম প্রীতি জড়ে, যেন ভূতে ধরেছে। নাগর আমার বুড়া ভাম আমায় জলে ভরা পুকুরেতে নাইতে সবাই যায়, জলে তলে তুমি রাজার নাম লিখিলে জলে ভরা পুকুরেতে নাইতে সবাই যায়, জলে তলে তুমি রাজার নাম লিখিলে খায়। লোকে বলে রূপস তবু আমি অখুশি, আরে লোকে বলে রূপসী তবু আমি অখুশি, আমার কপাল পুড়েছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে। নাগর আমার চাল চলনে কইরাছে, তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার চাল চলনে কইরাছে, তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে। এরে গিন্নি, তুমি নিজের হাতে আমাকে সাজিয়ে দাও, আমার সাতার লাঠিটা দিয়ে এসো, তারপর আমি এসে তোমাকে সোনার গহনা দেবো, আচ্ছা ঠিক আছে, গলার মালা দেবো, হাতের চুড়ি দেবো, লাল টুকটুকে একটা শাড়ি কিনে দেবো। এবার তুমি আমার সাথে চলে ঠিক আছে, তাহলে চলো। নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি
পিতা ধর্ম পিতা স্বর্গ পিত্রই পরমন্ত পর পিতরে পিয়ান্তে পিতাই স্বর্গ দেবতা। ওগো পিতা, তুমি আমাকে দূর থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি প্রজাদের সুখে সুখে হতে, আমি যেন পারি প্রজাদের দুঃখে দুঃখে হতে, আমি যেন পারি প্রজাদের মুখে হাসি ফোটাতে। ওগো পিতা, তোমারই দেওয়া রাজ সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নমস্তে পিতা, নম নম নম। মন্ত্রী মহাশয়, কেমন আছে আমার এই রাজ্যের প্রজা সাধারণ? মহারাজ, আমি আপনার এ রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, রাজমহল থেকে চিহ্নকুটির পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে বেরিয়ে যার ঘরে অন্ন নেই তাকে দিয়েছি অন্ন, যার ঘরে বস্ত্র নেই তাকে দিয়েছি বস্ত্র, আর যার বাসস্থান নেই তাকে দিয়েছি বাসস্থান। প্রজারা রাজ অনুদান পেয়ে আপনার গুলো কীর্তন করছে মহারাজ। আমিও চাই আমার রাজ্যের একটি প্রজা যেন অপহারে অনারে না থাকে, সেদিকে আমি সুদৃষ্টি দিবেন। ঠিক আছে মহারাজ, আপনার হুকুম পেলে আমি আবার এই রাজ্যের আনাচে কানাচে ঘুরে যে প্রজাদের অনাহারে দিন কাটছে আমি তাদের মাঝে অন্ন বিতরণ করবো মহারাজ। মন্ত্রী মহাশয়, আমার মেয়ে মা মিনা কুমারী দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়েছে, দেখে শুনে কোথাও বিবাহ দেওয়া উচিত। মহারাজ, আপনার মতামত কি? মহারাজ, আপনার যেখানে মত সেখানে তো আমার অমতের কিছু থাকতে পারে না মহারাজ। আপনি শুধু আমাকে একটি বার আদেশ করুন, আমি এই রাজ্যের আনাচে কানাচে ঘুরে একটি ভালো পাত্র খুঁজে এক্ষুনি নিয়ে আসবো মহারাজ। করুন। তুমি কি, তোমার পরিচয়, এখানে কি যাও? হ্যালো, কিসের জন্য এখানে এসেছেন? মহারাজ, এই জানতে পারলাম আপনার নাকি বিবাহযোগ্য একজন কন্যা রহিয়াছে। মন্ত্রী মহাশয়, আপনি পূর্বে বলেছেন প্রেম তোমার কি বিয়ে করেছে? হ্যাঁ মহারাজ, বিজয়নগরের রাজা বিজয় সেনের একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার, সে তো আগে বিবাহ করেছে মহারাজ, তাই না সর্বঘটক? বিবাহ করেছে সত্য, এখন যাকে বিয়ে করবে সে হবে রাজ্যের রানী, আর পূর্বে যাকে বিয়ে করেছে সে হবে আপনার মেয়ের পদ সেবিকা দাসী। তাহলে হতে পারে, কিন্তু আমি মেয়েকে দেখে মেয়ের মতামত দেখে নেই। এই কে আছিস? আমাকে আদেশ করেছেন পিতা? হ্যাঁ মা, আমি তোমাকে একটি কথা বলতে চাই, কথাটি রাখবে মা? পিতা, আমি আপনার কথা কোনোদিন অমত করিনি আর কখনো করবো না। বলুন, কি বলবেন? বিজয়নগরের অধিপতি বিজয় সেনের একমাত্র কন্যা যুবরাজ প্রেম কুমারের বিয়ের প্রস্তাব নিয়েছে সে। এতে তোমার অভিমত কি? পিতা, ইহাতে আমার কি বলার আছে? আপনারা যা ভালো মনে করুন তাই করবেন। কেন রাজ্য যার রাজ্য যাবে তাতে আমার কি আসে যায়? হ্যাঁ, এতে হ্যাঁ হবে হবে মহারাজ। ঠিক আছে সর্বাগতক, বিয়ের দিন তারিখ ধার্য করুন। করছি মহারাজ, এখনই আমার পঞ্জিকাটা দেখে ঠিক করছি মহারাজ। রাম রাম। পেয়েছি মহারাজ, শুভ দিন পেয়েছি মহারাজ। ওই যে সামনের বুধবার দিন গুদলি লগ্নেই বিয়ে হবে মহারাজ। ঠিক আছে, এই বিয়েতে আপনারও আমন্ত্রণ রইল।
কি যে বলে মহারাজ, এই সেই জন্য তো আমি তৈরি হয়ে আসবো। এবার আমি আসি মহারাজ। প্রণাম 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 হয় মহারাজ। আজ আমি বড়ই ক্লান্ত, খুবই পরিশ্রান্ত, তাই দরবার আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করলাম। এই চলুন মহারাজ, এই চলুন। সর্বাগতকে পাঠিয়েছিলাম তখন রাজমহলে বিবাহের প্রস্তাব নিয়ে, কিন্তু এখনো সে ফিরে আসছে না। তার কোনো কারণ আমি বুঝে উঠতে পারছি না। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। সর্বাগতক, বলুন আপনাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সে কাজের কি সংবাদ? সংবাদ বড় অশুভ মহারাজ। কেন সর্বাগতক, তখন রাজমহলে কি কথা হয়েছে আপনি আমাকে খুলে বলুন। মহারাজ, হতে পারে বিবাহ, যদি আপনার সমস্ত রাজ্যটি ওই অজয়ের তর্ক রাজার মেয়ের নামে লিখে দেন, নচেত না। সামান্য তত্ত্ব রাজের মেয়ে এত বড় স্পর্ধা, আমার পিতার দেওয়া রাজ্য তার মেয়ের নামে লিখে দিতে হবে, তাহলে বিবাহ হবে না। না না না, এখনই আমি ছুটে যাবো তত্ত্ব রাজমহলে। আমার এই শাড়িত তোর ভারী রাগাতে তার মস্তকটাকে ভেঙে ঘুরিয়ে চুরমার করে দিয়ে তার মেয়েকে আমি চুলের মুঠ। আমি বলছিলাম কি মহারাজ, রাজ্য লিখে দিলে তো রাজ্য মাথায় করে নিয়ে যাবে না, আপনার রাজ্য তো আপনারই থেকে যাবে মহারাজ। ঠিক আছে সর্বাগঠক, আপনার কথায় আমি রাজি হলাম। যান, এই বোর্ডটা ছুটে যান তখন রাজমহলে, ভালো একখান দিন খান দেখে বিবাহের 3 তারিখ ধার্য করে আবার আপনি ছুটে আসবেন আমার এই রাজপ্রাসাদ। কি যে বলেন মহারাজ, বিয়ের দিন ক্ষণ লগ্ন একেবারে আমি ঠিক করে এসেছি মহারাজ। সত্যি বলছেন সর্বাগঠক? মহারাজ, আগামী বুধবার এই গুদলি লগ্নে সন্ধ্যে 6টায় বিয়ের লগ্নে বিয়ে হবে মহারাজ। সাবাস সাবাস সর্বাগঠক, আপনার কাজে আমি খুবই সন্তুষ্ট হলাম। আপনি শুধু কথায় নয় কাজেও পারদর্শী। সর্বাগঠক, বলুন এই মহারাজ। বিবাহে কিন্তু আপনারও নিমন্ত্রণ রইল। তা তো অবশ্যই মহারাজ, তবে আমি এখন আসি, আপনি তাড়াতাড়ি বিয়ের সব আয়োজন করুন। বেন্নাম হয় মহারাজ, বেন্নাম। মন্ত্রীভর, তোমার মন্ত্রীভর এখানে দাঁড়িয়ে না থেকে আপনিও যান, বিবাহের আয়োজন করুন গিয়ে। এই এই যুবরাজ, আমি এই মুহূর্তে ছুটে যাব, গিয়ে সুন্দরভাবে আপনার বিবাহের আয়োজন করে নিয়ে আসবো। আজ বাদে কাল আবার বিয়ে, কত ডাক ঢোল বাজে, সানাই বাজিয়ে ডাক ঢোল বাজবে, নতুন সেজে গুজে বউ আসবে আবার করে। কিন্তু সেই আনন্দের দিনে কেন একটিবারও আমার হাসতে ইচ্ছে করছে না? কেন কেন আমার মনে কোনো শান্তি নেই? কেন আমার 2 চোখের পাতি বন্ধ হয়ে আছে? বলো কেন কেন কেন? স্বামী, কি হয়েছে আপনার? আপনাকে এত উতলা মনে হচ্ছে কেন? বলুন স্বামী, বলুন কি হ্যালো, হয়েছে? তুমি শুনতে চেয়ে না আলো? শুনলে যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না আলো, এই যে তুমি ধৈর্য ধরতে পারবে না। স্বামী, আপনি আমার স্বামী, আপনার যত দুঃখ কষ্ট সবকিছুর অধিকার যেমন আমার আছে, তেমন সবকিছু শোনারও অধিকার আছে। আপনি আমায় বলুন কি হয়েছে আপনার? তাহলে শোনো আলো, আমি দিনহীন গরিব প্রজার কন্যা বিবাহ করেছি বলে প্রজারা আমাকে দাবি জানিয়েছে, তারা আমাকে কর দেবে না, আমার রাজ্যে থাকবে না, এমনকি আমাকে রাজা বলে মানবে না। তাই তো প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি আবারও দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি। ও ভগবান, কি শোনালে তুমি আমার? এ কথা শোনার আগে কেন তুমি আমার মৃত্যু দিলে না ঠাকুর? কেন কেন কেন?
আমাকে গরিব করে জন্ম দিয়েছিলে, আর গরিবের ঘরে জন্মই যদি দিয়েছিলে, তাহলে কেন তুমি আমাকে রাজরানী করলে? বলো ঠাকুর, বলো। আলো, আলো, তুমি বিশ্বাস করো আলো, তোমাকে দেওয়া কথা আমি আজও ভুলে যাইনি আলো। এ যদি শুধু প্রজাদের দাবি হতো, তাহলে তোমাকে রেখে আমি জীবনে কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতাম না। যেদিকে দু চোখ যায় তোমার হাত ধরে হাসতে হাসতে সেদিকে আমি চলে যেতাম। প্রয়োজন হলে দুজন মিলে নগরে নগরে ভিক্ষা করে খেতাম। কিন্তু আমি যে নিরুপায় আলো, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত দুঃখ কষ্ট আর প্রসব যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীতে আমাকে আলো বাতাস দেখেছে, এই যে আমার সেই গর্ভধারিণী মায়ের হাতে। হ্যাঁ আলো, এই যে আমার মায়ের আদেশ। তুমি জান স্বামী, আমি আমার বুকে পাথর বেঁধে আপনাকে আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করার জন্য আমি অনুমতি দিচ্ছি। আপনি এখানে বসুন, আমি নিজ হাতে আপনাকে পরিবেশকে সাজিয়ে দেব স্বামী, সাজিয়ে